তো फ्रेंड्स আপনারা বলছেন যে ভিডিও ভাইরাল হয় না, এটা কিন্তু অনেক কাকতালীয় বিষয়। ঠিক আছে, আপনারা বলছেন যে ভিডিও ভাইরাল হয় না, আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো, একদম প্রমাণ সহ দেখিয়ে দেবো যে আমার ভিডিও কিভাবে ভাইরাল হচ্ছে। সির্ফ দুদিনের ভিডিও, দুদিন আগে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিও আমার 10 নম্বরে র্যাঙ্ক ছিল, সির্ফ 9টা ভিউজ এসে দাঁড়িয়ে গেছে। হঠাৎ ভাবে আমার সেই ভিডিও ভিউজ এসে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আমি কি ট্রিক লঙ্ঘন করেছি বা কিভাবে আমি সেই ভিডিও থেকে আমি ভিউজ টেনে এনেছি, বা আমার সেই ভিডিওটাতে ভালো পরিমাণ ভিউজ এসছে, কিন্তু আমি কিন্তু অবাক হয়ে গেছি। আমি ভাবতে পারিনি যে ভিডিওটা আমার ভিউজ চলে আসবে বা আমার ভিডিওতে রিচ আসবে। তো এটা কিভাবে সম্ভব, সম্পূর্ণ আপনার ভিডিওটা ওয়াচ করবেন, কেউ স্কিপ না করে। আমি কিন্তু আপনাদেরকে লাইভ দেখে দেবো। লাইভ বলতে আমি এখান থেকে ওয়াইটি স্টুডিও কিন্তু আমি ওপেন করছি। দেখুন फ्रेंड्स, আমার যখন ভিডিওটা ভাইরাল হয়ে যায় আমি কিন্তু বুঝতে পারিনি, ঠিক আছে, যে এটা কিভাবে ভাইরাল হলো বা এটা কি কারণে ভাইরাল হলো। ঠিক আছে, আমার যখন সাবস্ক্রাইবার হচ্ছে আমি তখন চেক করে দেখলাম যে ভিডিও র্যাঙ্ক ডেকেছে। ঠিক আছে, দেখুন এই একটা ভিডিও আমি ছেড়েছি, দেখুন ঠিক আছে, আমার সব সিগন্যাল সব কিন্তু উপরে দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এই সিগন্যাল উপরে, দেখুন এই চ্যানেলটা দেখুন, চ্যানেলে হাল দেখুন। ঠিক আছে, চ্যানেলে রেভিনিউ কিন্তু জমা হচ্ছে না। ঠিক আছে, তারপর দেখুন এই যে মানে ভিডিওটা আপলোড করেছি এই ভিডিওটা দেখুন। ঠিক আছে, এই তিনটে সব নিচে আছে, এরকম কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকে। ঠিক আছে, কিন্তু আমি দুটো জিনিস এর যদি আমি এক্ষুনি চেঞ্জ করি ভিডিওটা আবার ঠেলে উঠবে, তো আমি সে সময়টা পাই না যে চেঞ্জ করব। ঠিক আছে, এখানে দেখুন, এখান থেকে আমি একটু কন্টেন্ট সেকশনে ক্লিক করলাম। কন্টেন্ট সেকশনে ক্লিক করার পরে এখানে যদি আপনারা যদি ফলো করেন ভালোভাবে আপনারা দেখতে পাবেন, এই দেখুন। ঠিক আছে, 3 দিনের ভিডিও দেখুন, আজকের না 3 দিন হয়েছে। ঠিক আছে, আজকে সন্ধ্যে 6টায় না 3 দিন হয়েছে। এখানে দেখুন, দেখুন এই ভিডিওটা আমার কিভাবে ভিউজ আসতে পারে। তারপর দেখুন এই ভিডিওটা ছেড়েছি, ভিউজ নেই। ঠিক আছে, তারপর দেখুন এই একটা ভিডিও সবে আজকে আমি আপলোড করেছি। তো এইবারে প্রথম কথা হলো কি, এই ভিডিওর মধ্যে আমি এমন কি ট্রিক লাগিয়েছি যে এই ভিডিওটা আমার র্যাঙ্কে চলে গেছে। আমি ভাবতে পারিনি যে এই ভিডিওটা আমার র্যাঙ্ক হবে। দেখুন এখন 1400 ভিউজ এসছে। এর থেকে আমার সাবস্ক্রাইবার করা ঢুকেছে, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন 16টা সাবস্ক্রাইবার ঢুকেছে, 16টা সাবস্ক্রাইবার ঢুকেছে, প্লাস ওয়াচ টাইম 53 ঘন্টা মতো আমি কিন্তু ওয়াচ টাইম পেয়েছি। ঠিক আছে, তো এই ভিডিওটা আমার কিভাবে রিচ পেলো, আমি ভাবতে পারিনি যে এই ভিডিওটা আমার রিচ পাবে। এই ভিডিওটা খালি ইউটিউব রেকমেন্ড করছে, দেখুন। ঠিক আছে, 1300 লোকের কাছে ইউটিউব রেকমেন্ডে করেছে। তারপর দেখুন फ्रेंड्स, ঠিক আছে, এই জায়গাটা দেখুন। ঠিক আছে, তারপর দেখুন আদার ইউটিউব ফিচার থেকে 70% ভিউজ এসছে। তারপর এখান থেকে একটু মোটামুটি না আসার মতো এসেছে। ঠিক আছে, তো এইবার মেন কথা হলো কি, যে কিভাবে সম্ভব, যে কিভাবে আমি এই ভিডিওটা আমি র্যাঙ্কে নিয়ে গেছি। এখান থেকে আমি যদি আপনাদের যদি আরেকটা জিনিস যদি দেখিয়ে দিই আপনারা এক্ষুনি বুঝতে পারবেন। দেখুন এই ভিডিওটাকে আমি কলম সেকশনে ক্লিক করলাম। কলম সেকশনে ক্লিক করার পর দেখুন फ्रेंड्स, ঠিক আছে, এটা কিন্তু আমি ভিডিওর যে নাম সেই নামটা লিখেছি। এখানে আমি যদি ডিসক্রিপশনে ক্লিক করি আমি কিন্তু কিছুই সাজাইনি, তবু কিন্তু আমার ভিডিও কিন্তু র্যাঙ্কে পৌঁছেছে। এটা কি করে পৌঁছেছে, আমি পৌঁছে দিয়েছি। ঠিক আছে, এখান থেকে যদি আমি যদি ট্যাগ সেকশনে দেখাই, দেখুন ট্যাগ তাও নেই। ঠিক আছে, তো এটা কিভাবে সম্ভব, দেখুন फ्रेंड्स, ঠিক আছে, যখন এই ভিডিওটা অলরেডি র্যাঙ্ক হওয়ারই ভিডিও, আমার মনে আফসোস ছিল যে এই ভিডিওটা র্যাঙ্ক হওয়ার ভিডিও, এত সুন্দর করে করেছি, ভিডিওটা র্যাঙ্ক হচ্ছে না কেন। 8 মিনিট 53 সেকেন্ডের ভিডিও। তো ভিডিওটা আমি কি করলাম, যখন আমি টাইটেলটা দিয়েছি, ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে ভিডিওটা যখন র্যাঙ্কে যাচ্ছে না, তখন আমি কি করছি, টাইটেলটা আবার একটু চেঞ্জ করেছি। ঠিক আছে, আবার আমি একটু টাইটেলটা একটু চেঞ্জ করেছি। চেঞ্জ করার পর আমি ভিডিওটা রেখে দিচ্ছি। আমি আর জানি না যে র্যাঙ্ক হচ্ছে কি না, আমি আর চেক করি না। আজকের হঠাৎ আমি কন্টেন্ট সেকশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখছি হঠাৎ কি এখান থেকে আমি দেখছি আমার সাবস্ক্রাইবার আসছে। এই সাবস্ক্রাইবারটা করতে আসে। এবার যখন আমি ভিডিও এরকমভাবে দেখছি তখন দেখি না, ঠিক আছে, ভিডিওটা দেখি না র্যাঙ্ক হয়েছে। তখন আমি 1000 ভিউজ দেখেছি, এখন ফের 4টে। তো এই যে ভিউজটা, এই ভিউজটা আপনি কিভাবে আনবেন বা কিভাবে আমি এই মানে ঠিক আছে ট্রিকটা আমি লঙ্ঘন করেছি বা কি, আপনাদের ভিডিও যখন ডাউন হবে তখন কিন্তু আপনার যে ভিডিওর যে রিলেটেড, ঠিক আছে, টাইটেলটা আপনারা লিখে রাখবেন, সেটা কিন্তু আপনাকে একটু চেঞ্জ করতে হবে। তো এইবারে ফের এবং মেন কথা হলো কি, সেই টাইটেল তো আপনারা চেঞ্জ করবেনই, ফের আরেকটা জিনিস কিন্তু আপনাদের এখান থেকে কিন্তু নিতে হবে। কি সেটা, এখানে চলে যাচ্ছি। আমি এখান থেকে অ্যানালিটিক্সের উপর ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখুন 10, ঠিক আছে, এখানে দেখুন ওভারভিউ, এখানে দেখুন কন্টেন্ট, এখানে দেখুন অডিয়েন্স, এখানে দেখুন রেভিনিউ। এই রেভিনিউ অপশনটা আমার কেন এসেছে, আমার মনিটাইজেশন আছে বলে। ঠিক আছে, এখান থেকে আপনারা কি করবেন, এই কন্টেন্ট যে সেকশনটা, এই সেকশনটার উপর আপনারা ক্লিক করে দেবেন।
ক্লিক করার পরে ঠিক আছে দেখবেন যে আপনাদেরকে এরকম একটা অপশন চলে আসবে, ঠিক আছে, এরকম একটা অপশন চলে আসবে। তো যখনই এরকম একটা অপশন চলে আসবে আপনাদেরকে আপনারা কি করবেন দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন যখনই আপনাদেরকে এরকম চলে আসবে আপনারা দেখবেন যে আপনার টপ ভিডিও এখানে কোনটা কোনটা চলছে সেইগুলো আপনারা একটু ফলো করতে থাকবেন। তারপর দেখবেন নিত্যতন দেখুন কন্টেন্ট সাজেস্ট ইওর এই সেকশনটার ভিতর কিন্তু আপনাদের ঢুকতে হবে। এই সেকশনটার মধ্যে ঢুকলে আপনারা কোন অডিয়েন্স কেমন কি ভিডিও তৈরি করছে, কোন মানে ঠিক আছে কন্টেন্ট ক্রিয়েটার তাদের ভিডিও শো হবে। এখান থেকে আপনারা তাদের ভিডিও ক্লিক করে দেখবেন যে মানে ঠিক আছে অডিয়েন্স কেন এদের ভিডিওটা পছন্দ করছে, এদের ভিডিওর মানে কি বা কি কন্টেন্টের ভিডিও এটা ফলো করবে। তারপর দেখুন ফ্রেন্ডস এই জায়গাটা ঠিক আছে এখান থেকে ইউটিউব সার্চ টার্ন এই সেকশনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ, ঠিক আছে। ইউটিউব কেন দেয় এই কারণে দেয়। এখান থেকে ঠিক আছে 28 দিনের সিলেক্ট থাকবে, 7 দিনের চেক করতে পারবো, 90 দিনের, 1 বছরের আছে, 48 ঘন্টার আছে, 60 মিনিটের আছে। তো এখানে দেখুন 28 দিনের মধ্যে এতগুলো কিওয়ার্ড এখনো পর্যন্ত সার্চে চলতেই আছে, ঠিক আছে। তো এই রিলেটেড কিওয়ার্ড আমার দুটো ভিডিও অলরেডি আপলোড আছে, ভালো পরিমাণ ভিউজ এসেছে, আমি সেটাও দেখে দেবো। এখানে দেখুন আমি 7 দিনের চেক করবো, 7 দিনের চেক করলাম, 7 দিনের এগুলো চলছে, 48 ঘন্টার মধ্যে কি কি চলছে এগুলো চলছে, 60 মিনিটের মধ্যে একটু চেক করে নিলে 60 মিনিটের মধ্যে দেখুন এইগুলো চলছে। তো এইবারে মেন কথা হলো কি ফ্রেন্ড যে এইগুলো আপনারা কি করবেন, ঠিক আছে, এইগুলো আপনারা কি করবেন, এই যে মানে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো আপনারা স্ক্রিনশট করবেন, প্রত্যেকটা স্ক্রিনশট করে আপনার যদি এই রিলেটেড ভিডিও যদি থেকে থাকে, ঠিক আছে, তাহলে আপনি কি করবেন যে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি দিয়ে দেবেন, প্লাস আপনার টাইটেল একটু দিয়ে দেবেন। তারপর দেখবেন যে আমার মতো কেমন ভিউজ চলে আসে। আর আপনাকে দেখতে হবে না, প্লাস আপনাকে ট্যাগে ব্যবহার করতে হবে, প্রত্যেকটা আপনার স্ক্রিনশট মারতে হবে কিন্তু প্রত্যেকটা, ঠিক আছে। আপনার কিওয়ার্ড বেছে বেছে আপনার স্ক্রিনশট মেরে আপনার রিলেটেড ভিডিওর কিওয়ার্ডগুলো নিতে হবে, অন্যান্য কিওয়ার্ড নিলে কিন্তু চলবে না। দেখুন ঠিক আছে 50 সাবস্ক্রাইবার, ঠিক আছে, লাইভ, এটা কিন্তু ভালো পরিমাণ কিন্তু সার্চ চলছে, দেখতে পাচ্ছেন। সেইভাবে কিন্তু আপনাকে কিন্তু নিতে হবে, না হলে কিন্তু আপনার রিলেটেড হিসাবে দিতে হবে, আপনি বিনা রিলেটেড হিসাবে কিন্তু দেবেন না, ঠিক আছে। তারপর দেখবেন যে আপনার ভিডিও কত সুন্দরভাবে ভিউজ আসে। এখান থেকে যদি আপনারা এটা নাও করেন, আরেকটা আছে এই যে ট্রেন যে সেকশনটা দেখতে পাচ্ছেন, ট্রেন সেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন ফ্রেন্ডস, ঠিক আছে, এখানে দেখুন টপ সার্চ, ঠিক আছে, মানে টপ সার্চ হচ্ছে এইগুলো কিন্তু সব, ঠিক আছে। এই সেকশনটার উপর ক্লিক করে ভিডিও তৈরি করতে পারবেন। দেখুন ঠিক আছে লো ইনটেক্স মানে খুব লো চলছে, একদম বেকার। এবং কি দেখুন এই একটা ভিডিও কিন্তু একজন করেছে, দেখুন ঠিক আছে 1.4 লাখ ভিউজ পেয়েছে, মানে 1,40,000 ভিউজ অলরেডি তুলে এনেছে 11 দিনের মধ্যে। এই একটা ব্যক্তি ভিডিও করেছে, ঠিক আছে, শখ খান্ডকার, দেখুন ঠিক আছে 92,000 ভিউজ তুলেছে, ঠিক আছে। এই একটা ব্যক্তি দেখুন 3 সপ্তাহের ভিডিও করেছে 72,000 ভিউজ তুলেছে। নিচে এই একটা ব্যক্তি 3 সপ্তাহ আগে ভিডিও করেছে 1,80,000 ভিউজ তুলেছে। এই একটা ব্যক্তি চ্যানেলের বিষয় করেছে 1,05,000, ঠিক আছে, 6 লাখ, ঠিক আছে, 50,000 ভিউজ তুলেছে। এই একটা ব্যক্তি দেখুন 84,400 ভিউজ তুলেছে। আচ্ছা, এদেরকে আপনি ফলো করতে পারবেন। তো কিভাবে ফলো করবেন এদেরকে, ঠিক আছে, এখানে আপনারা এই জায়গাটা আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর এদের কন্টেন্টগুলো কিন্তু আপনার কিন্তু শো হবে, কে কিরকম কন্টেন্ট তৈরি করেছে, এদের কন্টেন্ট দেখে কিন্তু আপনি কন্টেন্ট তৈরি করবেন, বানালেই তারপর এদের ভিডিওর পিছনে আপনার ভিডিওটা সাজেস্টে লাগা শুরু হয়ে যাবে, সাজেস্ট যাওয়া শুরু হয়ে যাবে। তখন দেখবেন যে আপনার ভিডিওতে ভিউজ এমনিই আসবে, আপনাকে কিচ্ছু করতে হবে না, এমনিই ভিউজ আসবে, এমনি আপনার সাবস্ক্রাইবার আসতেই থাকবে ধীরে ধীরে ধীরে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। এবারে মেন কথা হলো কি, আমি যে কিওয়ার্ডগুলো দেখেছি সেই কিওয়ার্ড অনুযায়ী আমার ভিডিও আছে কিনা, অবশ্যই আছে, এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ছবি থেকে কাপড় খুলে ফেলার যেসব সার্চ হচ্ছে ইউটিউব সার্চ টানের মধ্যে, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখিয়ে দিচ্ছি। আমার নেটটা একটু প্রচণ্ড স্লো চলছে ফ্রেন্ডস, ঠিক আছে। দেখুন 1,20,000 ভিউজ এইটাই, ঠিক আছে। দেখুন ছবি থেকে কাপড় খুলে ফেলা, ওখানে কিন্তু সার্চ চলছে। এই একটা আছে, ঠিক আছে, দেখুন 74,000 ভিউজ। একটা দেখুন 16,000, এটা হোয়াইট স্টুডিও বিষয়, এটা ছেড়ে দিন। এই দুটো ভিডিও আমি খালি আপলোড রেখেছি। তো এই ভিডিওটাতে আমার বেশি ভিউজ আছে 9 মাস আগে, এটা 8 মাস আগে 74,000, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি একটা ভিডিও কিন্তু র্যাঙ্কে নিয়ে যেতে পারবেন, তাছাড়া কিন্তু আর কোনো পথ নেই। যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট ভিডিও ছিল, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক মারবেন। লাইক মারলে কি হয়, আপনার জন্য ভিডিও বানানো সহ কিন্তু যথেষ্ট পরিমাণ বেড়ে যায়। চ্যালেঞ্জ সরাসরি অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থাকবেন, এই ধরনের ভিডিও প্রতিটা দিনের জন্য। ধন্যবাদ।